ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSSC SLST স্কুল সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি এবং স্কুল জয়েনিং এর চূড়ান্ত ভোগান্তি। এটাই হচ্ছে আজকে টাইটেল। ব্যাপারটা কি দেখুন, যারা 11-12 এর কাউন্সিলিং এ ডাক পেয়েছেন, এর আগে কাউন্সিলিং হয়েছে, এবং যারা আপকামিং ডেজে 9-10 এর ইন্টারভিউ এর পরে কাউন্সিলিং এ ডাক পাবেন, সকলের জন্য কিন্তু একটা সাবধান বাণী। কি এই সাবধান বাণী, কি এই চূড়ান্ত ভোগান্তি, তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, স্কুল সার্ভিস কমিশন যে ভ্যাকেন্সি লিস্ট আপলোড করছে, সেই ভ্যাকেন্সি লিস্টে কি দেখা যাচ্ছে, সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী কম্বাইন্ড মেরিট লিস্ট আপলোড করছে। এবারে প্রত্যেকে যার র্যাঙ্ক যেমন, হয়তো কেউ ফার্স্টের দিকে র্যাঙ্ক করেছে, সে তার পছন্দের, তার পাশাপাশি বাড়ির কাছাকাছি স্কুল নির্বাচন করলো। কিন্তু স্কুল নির্বাচন করার পরে যখন স্কুলে গিয়ে যাচ্ছে, স্কুলে যাওয়ার পরে তাকে শুনতে হচ্ছে যে ওই সাবজেক্টের ওই স্কুলে, পার্টিকুলার যে স্কুলটি নিয়েছেন, সেখানে কোনো ভ্যাকেন্সি নেই, নাম্বার 1। আবার সেরকম কোনো ভ্যাকেন্সি নেই, আবার অনেক স্কুলে ওই টিচার আছেন, ওই সাবজেক্টের পার্মানেন্ট টিচার আছেন। তাহলে এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গাফিলতি। এটা প্রথম নয়, কিন্তু এর আগেও কিন্তু হয়েছে। এর আগেও বলতে এর আগে যতবার রিক্রুটমেন্ট এরকম টুকটাক হয়, কিন্তু এইবারে সংখ্যাটা মনে হচ্ছে একটু বেশি। 11-12 দেখা যাচ্ছে, যদি দেখা যায় 10% কেসে এরকম হচ্ছে, তাহলে 9-10 এর ক্যান্ডিডেট বেশি, ভ্যাকেন্সি বেশি, তাহলে সেখানে এরকম। তার মানে অ্যাপ্রক্স বলা যায় যে যদি এবারে চাকরি পায় অ্যাপ্রক্স 40,000, তাহলে 40,000-এর মধ্যে অ্যাপ্রক্স 3 থেকে 4,000 কাছাকাছি এরকম ভোগান্তি থাকবে, সম্ভাবনা রয়েছে। তো তার জন্য কি করবেন আপনারা? না, যারা 11-12 এর কাউন্সিলিং এ যাচ্ছেন বা পরবর্তীকালে 9-10 এর কাউন্সিলিং এ যাবেন, তারা প্রথমত যারা সামনের দিকে র্যাঙ্ক করছেন, তারা কি করবেন? প্রথমত তারা স্কুল সিলেকশন করার আগে আপনার র্যাঙ্ক অনুযায়ী 5 থেকে 10টা স্কুলে আপনারা যান এবং গিয়ে তাদের স্টাফ রুমে কথা বলুন, HM এর সাথে ডাইরেক্ট জিজ্ঞাসা করুন যে স্কুলে ভ্যাকেন্সি সত্যি আছে কিনা। তাহলে কি হবে, আপনি দীর্ঘদিন ওই জায়গায় কিন্তু আপনার চাকরির ক্ষেত্র, আপনাকে চাকরির মানে রিটায়ারমেন্ট আগে পর্যন্ত ওখানে হয়তো চাকরি করতে হবে, তাই চাকরির জায়গাটা, কর্মক্ষেত্র অবশ্যই সব দিক থেকে সঠিক হওয়া দরকার। নির্বাচন সম্পূর্ণভাবে ভেবেচিন্তে করতে হয়। কেন এটা বলছি না, যদি দেখা যায় যে ভ্যাকেন্সি আপনি অলরেডি স্কুল চয়েস করেছেন কিন্তু ভ্যাকেন্সি ওখানে নেই, সেক্ষেত্রে আপনার চাকরি হবে না এমন নয়, তখন আপনাকে ডিআই অফিসে পাঠাবে। ডিআই অফিস কিছুদিন আপনার হোল্ডে রাখবে, আপনাকে হোল্ডে রাখার পরে আপনার তাদের পছন্দ অনুযায়ী, অর্থাৎ তাদের যে দেখবে কোথাও স্কুল ফাঁকা আছে, সেই স্কুলে আপনাকে পাঠাবেন। তার মানে আপনি সামনের দিকে র্যাঙ্ক করলেন, প্রচুর পড়াশোনা করে, এত কষ্ট করে আপনি বাড়ির কাছাকাছি আপনার পছন্দের কি স্কুল নিলেন কিন্তু পেলেন না, তখন আপনাকে অটোমেটিক ডিআই চয়েসকে অ্যাপ্রুভ করতে হবে। তা কমিউনিকেশনের দিক থেকে সমস্যা হতে পারে, যদি এনভায়রনমেন্টের দিক থেকে সমস্যা হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই যদি এই চূড়ান্ত ভোগান্তি না পেতে চান, আপনাদের জন্য আমাদের সাবধান বাণী, সময় থাকতে সাবধান হন। তাই যারা 11-12 এবারে ডাক পাবেন, তারা অবশ্যই কাউন্সিলিং এ যাওয়ার আগে ওই কয়েকটা স্কুল, আপনার মোটামুটি টার্গেট যেটা আছে 5টা 10টা 15টা স্কুল, আপনি প্রত্যেকটা স্কুল ভিজিট করুন, প্রত্যেকটা স্কুলের পজিশন দেখুন, তো HM এর সাথে কথা বলুন এবং তারপরে গিয়ে আপনারা স্কুল সিলেকশন করুন। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, যদি কাউন্সিলিং এর সময় দেখেন যে ওই স্কুল রয়েছে, ওখানে বলবেন যে স্যার আমি গেছিলাম, ওখানে এরকম পরিস্থিতি, ওই স্কুলে নেই ভ্যাকেন্সি। তাই আপনাদেরকে সাবধান বাণী শিক্ষা সংস্থানের পক্ষ থেকে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত করুন, শেয়ার করুন, কারণ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন রিলেটেড আপডেট ভিডিও নিয়ে আমরা উপস্থিত হচ্ছে আপনাদের সামনে। ধন্যবাদ।